আজ থেকে পুরোপুরি বন্ধ হলো লক্ষ্মীর ভাণ্ডার এবং যুবসাথী। নতুন সরকার নিয়ে এসছে নতুন স্কিম। সেই স্কিমের আন্ডারে যে সমস্ত প্রকল্পগুলো রয়েছে আমরা জানি, সে সম্পর্কেই আজকে আলোচনা করব। সুতরাং বন্ধুরা, ভিডিওটি একেবারে শেষ পর্যন্ত দেখো, কোনো তথ্য মিস করবেন না। নমস্কার বন্ধুরা, স্বাগত জানাই আরও একটি নতুন ইনফরমেটিভ ভিডিওতে। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব যে লক্ষ্মীর ভাণ্ডার এবং যুবসাথী প্রকল্পের বিকল্প প্রকল্প হিসাবে কেন্দ্র সরকার দ্বারা যে নতুন প্রকল্পের নাম উঠে আসছে বারবার, বিভিন্ন সংবাদ মাধ্যম থেকে শুরু করে, বিভিন্ন সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে, বিভিন্ন ব্লগ পোস্টের সাহায্যে সেই সমস্ত প্রকল্পগুলো নিয়ে আজকে আলোচনা করব। কিভাবে আপনারা ফর্ম ফিল আপ করবেন, কী কী ডকুমেন্টস লাগবে থেকে শুরু করে সমস্ত পুঙ্খানুপুঙ্খ তথ্য কিন্তু আমি বলে দেবো এক এক করে, যে কীভাবে স্টেপ বাই স্টেপ আপনারা এই সমস্ত ফর্মটাকে ফিল আপ করবেন, তার পিডিএফটা কোত্থেকে পাবেন, ঠিক আছে, সমস্ত পুঙ্খানুপুঙ্খ তথ্য কিন্তু আমরা জানিয়ে দেবো। তার আগে বন্ধুরা বলে রাখবো যে দেখুন, যুবসাথী প্রকল্প টাকা যাদের অ্যাকাউন্টে আসছিল এবং যাদের লক্ষ্মীর ভাণ্ডারের টাকা যাদের অ্যাকাউন্টে আসছিল, তাদের টাকা কিন্তু এই মাস থেকে কিন্তু আর আসবে না। অর্থাৎ যুবসাথী এবং লক্ষ্মীর ভাণ্ডারের টাকা কিন্তু আর আসবে না। তার পরিবর্তে কেন্দ্র সরকারের দ্বারা কিন্তু নতুন প্রকল্পের উদ্বোধন হয়েছে। আমরা দেখতেই পাচ্ছি এখানে যে একেবারে বেকার যুবক যুবতীদের কিন্তু হাতে তুলে দেওয়া হচ্ছে যুবশক্তি ভরসা কার্ড। আপনারা স্পষ্টভাবে দেখতে পাচ্ছেন যুবশক্তি ভরসা কার্ড তুলে দেওয়া হচ্ছে, যেখানে প্রতি মাসে 3,000 টাকা আর্থিক সহায়তা কিন্তু প্রোভাইড করা হবে যে কোনো যুবক যুবতীকে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে কেন্দ্র সরকার তথা আমাদের রাজ্য সরকার, যে নতুন রাজ্য সরকার গঠন হয়েছে বিজেপি সরকার, সেখানের তরফ থেকে কিন্তু এখানে দেখতেই পাচ্ছি যে যত যুবকদের হাতে কিন্তু তুলে দেওয়া হচ্ছে যুবশক্তি কার্ড, এবং যত মহিলা রয়েছে তাদের জন্য কিন্তু অন্নপূর্ণা, অর্থাৎ অন্নপূর্ণা ভাণ্ডার, লক্ষ্মীর ভাণ্ডারের পরিবর্তে কিন্তু তারা অন্নপূর্ণা ভাণ্ডার কিন্তু প্রকল্প শুরু হতে পারে। এবারে যদি প্রকল্প শুরু হয়, তার ফর্ম ফিল আপ থেকে শুরু করে কী কী ডকুমেন্টস লাগবে সমস্তটাই কিন্তু আমি আলোচনা করছি এই ভিডিও জুড়ে। সুতরাং ভিডিওটি একেবারে শেষ পর্যন্ত দেখবে, কোনো তথ্য কিন্তু মিস করবেন না। তো যেটা আমরা জানলাম যে পুরনো প্রকল্পগুলো কিন্তু সব বন্ধ হচ্ছে, এবং সেই প্রকল্পে কিন্তু আর কোনো রকমভাবেই কোনো রকম টাকা পাওয়া যাবে না। এবং পুরনো প্রকল্পের মধ্যে সবচেয়ে যে উল্লেখযোগ্য প্রকল্প দুটো বন্ধ হচ্ছে, সেটা হলো লক্ষ্মীর ভাণ্ডার এবং যুবসাথী প্রকল্প। শুরু হচ্ছে এই দুটোর বিকল্প প্রকল্প, ঠিক আছে, সেটা হচ্ছে কি নতুন সরকারি প্রকল্প, যার নাম হচ্ছে কি অন্নপূর্ণা ভাণ্ডার এবং যুবশক্তি স্কিম। দেখুন, তার আগে লক্ষ্মীর ভাণ্ডার এবং যুবসাথী স্কিম সম্পর্কে একটুখানি আপনাদেরকে ব্রিফ দিয়ে রেখি। দেখুন, আমরা প্রত্যেকেই জানি যে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে সাধারণ শ্রেণীর মহিলাদের জন্য কিন্তু মাসে 1,500 টাকা কিন্তু ভাতা দেওয়া হতো, এবং SC/ST মহিলাদের জন্য কিন্তু দেওয়া হতো 1,700 টাকা করে মাসিক সহায়তা। এবারে বিষয়টা হচ্ছে কি, এবং তার সঙ্গে সঙ্গে এই যে যুবসাথী প্রকল্প, যেটা একদম সদ্য প্রকল্প ছিল, যেখানে কিন্তু বেকার যুবক যুবতীদের প্রতি মাসে কিন্তু 1,500 টাকা করে কিন্তু মাসিক সহায়তা দেওয়া হতো। এবারে বন্ধুরা বিষয়টা হচ্ছে যে তার পরিবর্তে যে দুটি প্রকল্প আসছে, লক্ষ্মীর ভাণ্ডারের পরিবর্তে যে প্রকল্পটি আসছে আমরা দেখতে পাচ্ছি, যার হচ্ছে অন্নপূর্ণা ভাণ্ডার। হ্যাঁ বন্ধুরা, ঠিকই শুনেছেন, অন্নপূর্ণা ভাণ্ডার আসছে, যেখানে প্রতি মাসে 3,000 টাকা রাজ্যের মহিলাদের কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকবে। এবং এই যে 3,000 টাকার আর্থিক সহায়তা, তার জন্য কি আপনাকে কি ফর্ম ফিল আপ করতে হবে, ঠিক আছে, কী করতে হবে সমস্ত স্টেপ আমি বলবো। তার আগে কী কী ডকুমেন্টস আপনার লাগবে সেটা একটুখানি বলে রাখি। দেখুন বন্ধুরা, আধার কার্ড লাগবে আপনার, এবং ব্যাঙ্ক অ্যাকাউন্টের তথ্য লাগবে, পাসপোর্ট সাইজের ছবি লাগবে, বয়সের প্রমাণপত্র লাগবে, এবং আপনি যে যেখানকার স্থায়ী বাসিন্দা তার কিন্তু প্রমাণপত্র দরকার। অতএব বুঝতেই পারছেন বন্ধুরা, এক্ষেত্রে আপনি বেসিক কয়েকটা ডকুমেন্টস থাকলে কিন্তু আপনি এই প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন। দেখুন বন্ধুরা, এখনও পর্যন্ত কিন্তু অফিসিয়ালভাবে সেরকম সরকারের তরফ থেকে সেরকম কোনো রকম বার্তা আসেনি। তাও যেটা আন্দাজ করা যাচ্ছে, যদি কোম্পানি এক্সিস্টিং ডেটাবেস থেকে, বা যদি সরকার এক্সিস্টিং ডেটাবেস থেকে কিন্তু, অর্থাৎ যারা লক্ষ্মীর ভাণ্ডার পেতেন তাদেরকেই জাস্ট টাকা বাড়িয়ে অন্নপূর্ণা ভাণ্ডারের নাম দিয়ে তারা কিন্তু ডিবিটির মাধ্যমে যেরকম ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠাচ্ছিল, সেরকম যদি করে, তাহলে সেক্ষেত্রে আপনি দেখতে পাবেন যে সেটা করলে কিন্তু অনেকটা সময় বাঁচবে, আপনি টাকা কিন্তু সামনের মাস থেকে পেয়ে যেতে পারেন। কিন্তু যদি আবার নতুন করে ফর্ম ফিল আপ করা শুরু হয়, সেক্ষেত্রে কিন্তু আপনার টাকা ঢোকার যে প্রসেসটা সেটা কিন্তু অনেকটা লেন্দি হয়ে যাবে। এবং নতুন ফর্ম ফিল আপ যখনই হবে তখনই কিন্তু আপনার আধার কার্ড, ব্যাঙ্কের তথ্য, পাসপোর্ট সাইজের ছবি, বয়সের প্রমাণপত্র, স্থায়ী বাসিন্দার প্রমাণপত্র, এই সমস্ত বেসিক ডিটেলসগুলো কিন্তু লাগবে, ঠিক আছে। এবারে আমরা কথা বলবো যুবশক্তি প্রকল্প সম্পর্কে। দেখুন, দশম শ্রেণী কর্মহীন যুবক যুবতীদের জন্য কিন্তু প্রতি মাসে 3,000 টাকা কিন্তু সরাসরি ব্যাঙ্কে ঢুকবে এই যুবশক্তি প্রকল্পতে। যেখানে যদি এক্সিস্টিং ডেটাবেস থেকে পাঠায়, আমার মনে হয় না এক্সিস্টিং ডেটাবেস থেকে পাঠাবে, কারণ হচ্ছে কি এক্সিস্টিং ডেটাবেসে অনেকের টাকা এসেছিলো, অনেকের 1 মাসে টাকা এসেছিলো, দ্বিতীয় মাসে টাকা আসেনি, অনেকের দ্বিতীয় মাসে টাকা এসছে কিন্তু প্রথম মাসে টাকা আসেনি, অনেকের দুটো টাকা একসঙ্গে এসছে, অনেকের তো কোনো মাসেই টাকা আসেনি। এরকম ধরনের অনেক রকমের প্রবলেম কিন্তু অনেকে ফেস করেছেন, ঠিক আছে, আমরা প্রত্যেকেই জানি সেটা। কিন্তু এক্ষেত্রে যুবশক্তি প্রকল্পে আমার মনে হয় যে যুবশক্তি প্রকল্প নিয়ে আলাদা করে আবার নতুন করে ফর্ম প্রকাশ হবে, এবং সেই ফর্ম প্রকাশ কিন্তু আলাদাভাবে ফর্ম ফিল আপ করতে হবে। এবারে যদি আপনার ফর্ম প্রকাশিত হয় এবং সেখানে আপনার কী কী ডকুমেন্টস লাগবে সেটা একটু বলে রাখি। আপনার শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র লাগবে, মানে মাধ্যমিকের যে সার্টিফিকেট। বয়সের প্রমাণপত্র হিসেবে আপনি আধার কার্ড, ভোটার কার্ড দিতে পারেন। আধার কার্ডটা কিন্তু এমনি লাগবে, এবং ডেট অফ বার্থ সার্টিফিকেট দিতে পারেন।
মোবাইল নাম্বার লাগবে, ছবি লাগবে, সই করতে লাগবে এবং ব্যাংকের তথ্য লাগবে, ডিবিটি এনেবেলড অর্থাৎ ডিবিটি লিঙ্ক করা ব্যাংকের তথ্য কিন্তু লাগবে। ওকে, তো বন্ধুরা এই ছিল, বুঝতেই পারছেন যে এই কয়েকটা বেসিক ডিটেলস থাকলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন। এবারে বিষয়টা হচ্ছে কি যে এই যে বিজেপি সরকার নতুন যে গঠন করলো আমাদের ওয়েস্ট বেঙ্গলে অর্থাৎ পশ্চিমবঙ্গে, যে নতুন বিজেপি সরকার গঠিত হলো, সেখানে কিন্তু বেশ কয়েকটি প্রকল্প এবং তাদের যে ভাতা তার পরিমাণ, তা সেই বা আর্থিক সহায়তার যে পরিমাণ সেটা কিন্তু এক প্রকার বাড়ানোই হয়েছে। যেমন বিধবা ভাতারা পাবেন 3,000 টাকা, ঠিক আছে, যারা বার্ধক্য ভাতা পান তারা পাবেন 3,000 টাকা, যুবশক্তি প্রকল্প, ঠিক আছে, যারা পাবেন তারা কিন্তু মাসে 3,000 টাকা পাবেন এবং অন্নপূর্ণা ভাণ্ডার সঙ্গে কিন্তু পাবেন 3,000 টাকা। প্রতি মাসে সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু এই আর্থিক সহায়তা প্রদান করা হবে। তো বন্ধুরা বুঝতেই পাচ্ছেন যে পুরনো সরকারের যতগুলো প্রকল্প সেগুলো বন্ধ হওয়ার পুরোপুরি সম্ভাবনা রয়েছে এবং নতুন প্রকল্প, হ্যাঁ বন্ধুরা ঠিকই শুনেছেন, একেবারে নতুন প্রকল্প কিন্তু সামনে আসতে চলেছে। এবং নতুন প্রকল্পের জন্য কিন্তু এক্সিস্টিং ডেটাবেস থেকে যদি প্রকল্পে শুরু করে টাকা পাঠানো তাহলে কিন্তু খুব একটা সমস্যা হবে না, কিন্তু যদি এক্সিস্টিং ডেটাবেস ছাড়া যদি করা শুরু করে সেক্ষেত্রে কিন্তু আবার নতুন করে ফর্ম ফিল আপ করতে হবে এবং যে সমস্ত ডকুমেন্টসগুলো আমি বললাম সেই সমস্ত ডকুমেন্টসগুলো কিন্তু আপনাকে এক এক করে দিতে হবে। এবার এখানে আপনার ফর্ম সংখ্যা দিতে হবে, ফিল আপ করতে হবে, এখানে যে তারিখে ফিল আপ করছেন সেটা দিতে হবে, ঠিক আছে, এবং যে উপভোক্তা যে হচ্ছে কি তার হচ্ছে কি নাম এখানে প্রয়োজন, মোবাইল নাম্বার এবং পুরো কমপ্লিট ঠিকানা কিন্তু লাগবে। এছাড়াও কিন্তু ইনডেপথে যে পিডিএফটা সেটা প্রকাশিত হলেই সেটা কীভাবে ফর্ম ফিল আপ করবেন, অনলাইনে করবেন, অফলাইনে করবেন, সমস্ত পুঙ্খানুপুঙ্খ তথ্য কিন্তু আপনারা এখান থেকে জানতে পারবেন। সুতরাং একটু সময় নষ্ট না করে কিন্তু আমাদের চ্যানেলটিকে একেবারে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখুন, যাতে ফিউচারে এরকম নতুন নতুন ইনফরমেটিভ ভিডিও এবং এই যুবশক্তি এবং অন্নপূর্ণা ভাণ্ডার রিলেটেড যাবতীয় ভিডিও সবার আগে কিন্তু আপনার কাছে পৌঁছে যাবে। বন্ধুরা এই ছিল আজকের ইনফরমেটিভ ভিডিও, আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে দেবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দেবেন, যাতে ফিউচারে নতুন নতুন ইনফরমেটিভ ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। টিল দেন টাটা, বাই বাই, টেক কেয়ার, ভালো থাকবেন।